আসসালামু আলাইকুম। হযরত ঈসা আলাইহিস সালাম একজন সম্মানিত নবী ও রাসূল। তার প্রতি আল্লাহ তাআলা নাযিলকৃত কিতাবের নাম ইনজিল। ঈসা আলাইহিস সালামের জন্ম পৃথিবীবাসীর জন্য এক নিদর্শন। অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন তিনি। কুমারী মা হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এক পুত্র পবিত্র সন্তানের সুসংবাদ দেন, যিনি নবী হবেন এবং মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকবেন। অবাক বিস্ময়ে মা মরিয়ম আলাইহিস সালাম জানতে চান, আমার কিভাবে সন্তান হতে পারে? আমার তো বিয়েই হয়নি, কখনো কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণীও নই। জবাবে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা সত্যি যে স্বামী ছাড়া নারী সন্তান হয় না, তবে আল্লাহ তাআলা চাইলে সেটা করতে পারেন। আল্লাহ তাআলা এই ঘটনাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চান। যেমন তিনি আদম আলাইহিস সালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের জামার কলারের মধ্যে ফু দিলেন। এরপর তিনি আল্লাহ তাআলার হুকুমে গর্ভবতী হন। এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মরিয়ম আলাইহিস সালামের গর্ভবতী হওয়ার বিষয়টি যখন লোকজন জানতে পারলো, তারা তাকে নিয়ে কটু কথা শুরু করলো এবং তাকে বিভিন্ন অপবাদ দিতে শুরু করলো। মানুষজনের কটু কথা আর অপবাদের মুখে হযরত মরিয়ম আলাইহিস সালাম লোকালয় থেকে নির্জন স্থানে চলে গেলেন, যেখানে তাকে কেউ দেখতে পাবে না এবং তিনিও কাউকে দেখতে পাবেন না। লোকালয় থেকে দূরে সরে যাওয়ার পর তার প্রসব বেদনা উঠল। তখন তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়েন। কথিত আছে এই নির্জন স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের কক্ষটি। আরেক বর্ণনা মতে লোকালয় থেকে বের হয়ে তিনি যখন সিরিয়া ও মিশরের মধ্যবর্তী স্থানে পৌঁছান, তখন তার প্রসব বেদনা শুরু হয়। আরেক বর্ণনায় পাওয়া যায় লোকালয় থেকে বের হয়ে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে ৮ মাইল দূরে গিয়েছিলেন, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। সেই জায়গাটির নাম ছিল বাইতে লাহাম। তাফসীর গ্রন্থ ইবনে কাসিরে বলা হয়েছে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কোথাও জন্মগ্রহণ করেছিলেন তিনি। এই সম্পর্কে আল্লাহ তাআলা ভালোই জানেন। মরিয়ম আলাইহিস সালামের প্রসব বেদনা শুরু হওয়ার পর নিজের মৃত্যু কামনা করতে লাগলেন, কারণ একে তো প্রসব বেদনা, অন্যদিকে তার কোলে সন্তান দেখলে মানুষ সত্য কথা বিশ্বাস না করে বদনাম রটাবে। এসবের চেয়ে মৃত্যুকেই তার ভালো মনে হতে লাগলো। তিনি বললেন, হায়, আমি যদি মানুষের স্মৃতি থেকে মুছে যেতে পারতাম। সন্তান ভূমিষ্ঠ হলো, এরপর সন্তান নিয়ে লোকালয়ে ফিরতে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে হলো। এই ঘটনার বর্ণনা পবিত্র কোরআনে এসেছে এভাবে। আর স্মরণ করুন এই কিতাবে মরিয়মকে, যখন সে তার পরিবারের কাছ থেকে পৃথক হয়ে নিরালয় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল, তারপর সে তাদের কাছ থেকে নিজেকে আড়াল করলো। তখন আমি তার কাছে আমার রূহকে জিবরাইল আলাইহিস সালাম পাঠালাম। সে তার কাছে পূর্ণ মানবাকৃতির আত্মপ্রকাশ করলো। মরিয়ম আলাইহিস সালাম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহকে ভয় করো যদি তুমি মুত্তাকি হও। সে বলল, আমি তো তোমার রবের দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য আমি প্রেরিত হয়েছি। মরিয়ম আলাইহিস সালাম বলল, কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই? সে বলল, এভাবেই হবে, তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজসাধ্য এবং তাকে আমি এজন্য সৃষ্টি করব যেন সে হবে মানুষের জন্য এক নিদর্শন ও আমার কাছ থেকে এক অনুগ্রহ। এটা তো এক স্ত্রীকৃত ব্যাপার। এরপর সে গর্ভে সন্তান ধারণ করলো ও তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করলো। সে বলল, হায়, এর আগে যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম। তখন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম নিচ থেকে ডেকে তাকে বলল, তুমি পেরেশান হও না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তো তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও, তাহলে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতে কথা বলবো না। তারপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মরিয়ম, তুমি তো এক অঘটন করে বসেছো। হে হারুনের বোন, তোমার বাবা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাও ছিল না ব্যভিচারিণী। মরিয়ম আলাইহিস সালাম তখন ইঙ্গিতে সন্তানকে দেখালো। তারা বলল, যে দোলনার শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? শিশুটি বলল, নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন।
যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও যাকাত আদায় করতে, আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি দাম্ভিক। হতভাগ্য আমি, প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি ও যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব